গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি নুডলস রান্না করার চ্যালেঞ্জ নিয়েছি। আমি আজকে নুডলস রান্না করব। চলুন আমরা এখন কিভাবে নুডলস রান্না করতে হয় সেটা আমি আপনাদেরকে শিখাবো। ঠিক আছে, মারজান আপুকে আজকে আমি শিখাবো কিভাবে নুডলস রান্না করলে খুব মজা হয়। আমার একজন ফ্রেন্ডকে আমি দাওয়াত দিয়েছি, সে আসতেছে। সে আসলে দুজন একসাথে মজা করে নুডলসটা খাবো। নুডলস রান্না করার জন্য আমি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিছি, তারপরে পেঁয়াজ কুচি নিয়ে নিছি, তারপরে টমেটো কুচি নিয়ে নিছি। যেখানে নুডলস আছে, ডিম ফ্রিজে আছে, আমি এখন ডিমটাও নিয়ে নেবো। আর পানিগুলো গরম করতে দিয়ে দিছি অলরেডি। এই যে পানি এই হিটারের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম, পানি একদম পুরোপুরি গরম হয়ে গেছে। আমি এখন এই নুডলসটা ছিঁড়ে এটার ভিতরে ছেড়ে দিব, আর দেখবেন একদম নরম হয়ে যাবে। আর বেশি গলে গেলে নুডলসের স্বাদটা কিন্তু কমে যাবে। সো আমি গরম করে তারপরে আপনাদের সাথে আবার আসছি। এই যে অলরেডি আমি দিয়ে দিছি, এখন দেখা যাক নুডলসের কি হাল ধরে। যে আমার বন্ধু ইতিপূর্বে নুডলস খাওয়ার জন্য চলে আসছে, আর আমি এখন নুডলসটা রান্না করব। এই হচ্ছে আমি হিটারের মধ্যে পানি গরম দিয়ে নুডলসগুলো এর ভিতরে দিয়ে দিছি। যে দেখুন একদম নরম হয়ে গেছে, সফট। এখন আমি একটু পরে এটা ঢালবো। আর এই যে এখানে রান্না করবো আমি। আমার এই নুডলস রান্না করায় হেল্প করবে আমার বন্ধু, যেহেতু খাবে সুতরাং হেল্প করতে হবে, তাই না? আমি হেল্প করার মধ্যে খাওয়ার মধ্যে শুধু খাওয়ার মধ্যে আছো। যদি বিবেকে ধরে এটা খাওয়াইলে খাবে না খাইলে আচ্ছা, সমস্যা নেই, তোর জন্য আমি এই কষ্টটা করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, নুডলস রান্নার চূড়ান্ত পর্যায়ে আছি আমরা। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো, তেল, একদম যাবতীয় যে মশলা আছে সবগুলো দিয়া এখন আমরা লাড়াচাড়া করতেছি। আর এখানে আরো টমেটো আছে, সব কিছুকে এখন আমরা কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো। বেশি দেওয়া যাবে না, বিবেক রেখে দেওয়া লাগবে, নাহলে সমস্যা হবে। ভালো করে কষাতে হবে, না কিন্তু নুডলসের যে ফ্লেভারটা সেটা আসবে না। হ্যাঁ, একদম, নাহলে প্রচুর সমস্যা হবে। নুডলসটা এমন ভাবে রান্না করতে হবে যেন একদম খাওয়ার পর কষি কষি ভাবে এগুলো এখানে ঢেলে নিব। হ্যাঁ হ্যাঁ, একদম। তারপর চামচ দিয়ে উল্টা পাল্টা করিয়া মশলাগুলো ভালো করে নুডলসের সাথে মিশিয়ে নেব। চাইলে এগুলো এখন খাওয়ার উপযুক্ত, কিন্তু না, আমরা আরো করবো, এটা ভাজি করবো। টমেটোগুলো আগে দিয়ে নিব। হ্যাঁ, রাইট। তারপর ডিমটা ঢেলে নিব। হ্যাঁ, একটা কষি দেখে মুরগির ডিম আমরা নুডলসের উপর ঢেলে দিয়েছি। এই যে মজার মজার নুডলস হয়ে গেছে। টেস্ট করে দেখি। টেস্ট করে জানা তো কেমন হয়েছে। অসাধারণ বন্ধু, আসলে আমি কিন্তু এখনো টেস্ট করিনি। আসলে সত্যি? আচ্ছা, আমি টেস্ট করে দেখতেছি, দেখবো আসলে মজা হয়েছে কিনা। আমি যে আসলে এত সুন্দর করে নুডলস রান্না করতে পারি সেটা আজকে জানলাম, কারণ আমি কখনোই আগে নুডলস রান্না করি। খুব ভালো হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার রান্নার হাত অনেক সুন্দর। থ্যাংক ইউ। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সকলকেই নুডলস রান্না করা শেখার দাওয়াত রইল। ঠিক আছে, সবাই তাড়াতাড়ি করে নুডলস রান্না করা শিখে ফেলেন। টাটা।